দিনের আলোতেই কাটা হচ্ছে ফসল জমির মাটি। চুপ করে দেখছি সবাই। গাইবান্ধা আবাদি জমি কি শেষ হয়ে যাচ্ছে? বিস্তারিত জানাচ্ছে গাইবান্ধা প্রতিনিধি। আসসালামু আলাইকুম। গাইবান্ধা জেলার আবাদি জমির উর্বর মাটি কেটে বিক্রির প্রবণতা আশঙ্কা হারে বেড়ে গেছে। জেলার বিভিন্ন ইউনিয়নে রাতে আঁধারে কিংবা প্রকাশ্যে ফসল জমি থেকে মাটি কেটে ইটভাটা ও বিভিন্ন নির্মাণ কাজে সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষি জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হচ্ছে, অন্যদিকে মারাত্মক পরিবেশগত ঝুঁকি তৈরি। স্থানীয় কৃষকদের অভিযোগ, জমির উপরে উর্বর স্তর কেটে নেওয়ার ধান, গম সহ ফসলের ফলন কমে যাচ্ছে। অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। এতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের নজর এড়িয়ে ট্রাক্টর ও ড্রাম ট্রাক দিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে। কোথাও কোথাও কৃষকদের আর্থিক দুর্বলতার সুযোগ নিয়ে সর্বমূল্যে জমির মাটি কিনে নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আবাদি জমির মাটি আইনগত দণ্ডনীয় অপরাধ। এভাবে মাটি অপসারণ চলতে থাকলে ভবিষ্যতে মারাত্মকভাবে ক্ষতির মুখোমুখি হতে হবে এবং জলাবদ্ধ ও ভূমিধসের ঝুঁকি বাড়বে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা জানান, আবাদি জমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে জনসচেতনা ও কঠোর নজরদারি না থাকলে এই সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন। সচেতন মহল অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণ এবং কৃষিজমি রক্ষার কার্যকর আইন প্রয়োগের দাবি জানিয়েছে। মোহাম্মদ মারুফ সরকার, হালাল নিউজ টিভি, গাইবান্ধা। মাহফিল অ্যাপস, দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস। হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন।